দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত গাজা উপত্যকা, আর সেই রক্তের বদলা নিতে ইসরায়েলকে লক্ষ্য করে অবিরাম ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এতে করে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। লেবাননি গণমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, হুথির মিসাইল হামলায় ইসরায়েলি শহর ও বসতি জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। এর মাধ্যমে গত 4 দিনে তৃতীয়বারের মতো ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালালো হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, রবিবার সকালে ইয়েমেন থেকে ইসরায়েলে একটি মিসাইল নিক্ষেপ করা হয়। এরপরই তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মিসাইল হামলায় আকাশে আটকে পড়ে বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক মিসাইলটির কারণে আল কুদসের পশ্চিমে বিমান হামলায় সাইরেন বেজে ওঠে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যমগুলো। মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানায় হুথিরা। এছাড়া এই অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। মিসাইলের ভয়ে লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয় কেন্দ্রে ছুটে যায় বলেও জানায় হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই হামলার কথা পুনর্ব্যক্ত করেছে হুথিরা। তারা বলছে, গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যার কারণে সামরিক অভিযান বাড়িয়েছে ইয়েমেন। ইসরায়েলকে লক্ষ্য করে হামলার প্রধান লক্ষ্য হল গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা। 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল। তখন থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে 39টি ব্যালিস্টিক মিসাইল এবং কমপক্ষে 10টি ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এদিকে হুথিদের মিসাইল হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল আটকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চেষ্টা করেছে বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী। মিসাইল প্রতিহত না করার দাবি জানানোই এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। 2023 সালের নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং তাদের অধিকৃত ভূমিতে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। গত জানুয়ারিতে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি মেনে নিলে তার হামলা বন্ধ করে দেয় ইয়েমেনিরা। তবে গত মার্চে ইসরায়েল একতরফাভাবে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করলে পুনরায় হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধ বন্ধ করার চাপ হিসেবে সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এ কারণে নিরাপত্তা শঙ্কায় ইতিমধ্যে ইসরায়েলে ফ্লাইট বন্ধ রেখেছে কয়েক ডজন আন্তর্জাতিক বিমান সংস্থা। সেই ধারাবাহিকতায় বিমানবন্দরটিতে কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামী 31 মে পর্যন্ত বাড়িয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু বিমান খাতেই নয়, হুথিদের হামলার কারণে শিপিং ও পর্যটন খাতেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দখলদার ইসরায়েল।